सवेरे आवारगी रही साथ मेरे, ठहर जा ये कहती है तेरी नजर। वेलकम टू अनदर फ्रेश न्यू ब्लॉग फ्रॉम द एडवेंचर राइडार्स। সকালবেলা আজকে বাজে ঘড়িতে 7:16 বেরিয়ে পড়ছি আমরা পুরীর উদ্দেশ্যে। কারণ এখান থেকে যেতে পুরীতে প্রায় 150 কিলোমিটার রাস্তা। তো 150 কিলোমিটার রাস্তা কভার করতে তো সময় লাগবে প্রায় নিয়ার অ্যাবাউট 5.5-6 ঘন্টা। তো দেখা যাক আমরা কত তাড়াতাড়ি পৌঁছতে পারি। তোমরাও দেখতে থাকো পুরো ভিডিওটা। কেওনঝড় ছেড়ে আজকে বেরিয়ে যাচ্ছি। অত্যন্ত সুন্দর দৃশ্য, আমার সামনে পাহাড় আর পিছনে তোমরা একটা মন্দিরের চূড়া আশা করি দেখতেই পাচ্ছ। কেমন লাগলো সোহেল কেওনঝড়? অনেক ভালো জায়গা, অনেক ঝর্ণা ফর্ণা আছে, ওয়াটারফলস আছে। যারা পাহাড় ওয়াটারফলস পছন্দ করো আসতে পারো, নিশ্চয়ই চেক আউট করতে পারো। হোটেলে খুব ভালো হোটেল, সার্ভিস খুব ভালো দেয় এরা। আমরা হোটেলের একদম টপ ফ্লোরে দাঁড়িয়ে আছি আর নিচে তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না, ওইদিকে একটা ড্রয়িং দেখা যাচ্ছে। আর তোমরা আগের ভিডিও অলরেডি দেখেছো নিচে কি সুন্দর সুন্দর ড্রয়িংগুলো করা আছে। সিনেম্যাটিকে দেখিয়ে দেবে, তো সিনেম্যাটিকে আমি ওগুলো দেখিয়ে দেবো। তো চলো আর দেরি করে লাভ নেই, বেরিয়ে পড়ি আমরা পুরীর উদ্দেশ্যে। কারণ যেতে হবে অনেকটা রাস্তা, আর রাস্তায় বিভিন্ন ইনফরমেশন আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর যাওয়ার পথে একটা খুব সুন্দর লিঙ্গরাজ টেম্পল বলে মন্দির আছে, ওটা ভিজিট করে তারপরে আমরা পুরীতে ঢুকবো। হোটেলে গিয়ে চেক ইন করবো। ওটা ভুবনেশ্বরে না, পুরীর থেকে একটু আগে, আমার ঠিক স্পটটা এই মুহূর্তে মনে নেই। আমি ভিডিওর পরে অবশ্যই আপডেট দিয়ে দেবো। সো কিপ ওয়াচিং। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটা পুরো দেখতে মোটেও ভুলো না। So good morning everybody to another fresh new vlog, fresh new day. এই মুহূর্তে বেরোচ্ছি কেওনঝড় নিউ মার্কেট থেকে। এটা অ্যাকচুয়ালি মফস্বল বলতে পারো, বা মিনি সিটি, বা যাই হোক মফস্বলই বলে। তো নো ইস্যু, খুব সুন্দর কাটলো এখানে, কোনো রকম কোনো অসুবিধে হয়নি। খাওয়ার দাওয়ারও খুব কাছাকাছি পেয়েছিলাম হোটেলের। হোটেলটাও ছিল একদম অসাম। একটা মাইনাস পয়েন্ট ছিল, বাট তারও কিছু প্রিকশনস আছে, সেগুলো হোটেল অথরিটি যথেষ্ট ভালোভাবেই মেনটেন করছে সেই প্রিকশনসগুলো। সো নো ইস্যু। যদি কেউ 4 হুইলার নিয়ে আসো, ওদের হোটেলের সামনেই যে ফুটপাথ আছে ওখানেই পার্কিং হচ্ছে, প্রপার কোনো পার্কিং নেই, এটাই হচ্ছে মেন ইস্যু। এটা ছাড়া আর কোনো রকম কোনো প্রবলেম নেই। রেস্টুরেন্টের খাবার দাবারও টপ নচ, একটু কস্টলি, বাট ব্যবহার বলো, নিট অ্যান্ড ক্লিন বলো, সার্ভিসেস বলো, এনি সার্ভিস, যে কোনো কিছু একদম টপ নচ, কোনো কথাই হবে না। রুম সার্ভিসও একদম পার ডে দিয়েছে। তো চলো, কেওনঝড় ছেড়ে তো যেতেই হবে, আস্তে আস্তে যেতে হবে বাড়ির দিকেও। তার আগে পুরী জগন্নাথ দেবের দর্শনটা করে আসা যাক। তোমরা সবাই জানো জগন্নাথ দেব মন্দিরের ভেতরে ভিডিও করা যায় না, তাই জগন্নাথ দেব মন্দিরের ভেতরে তো ভিডিও করতে পারবো না। চেষ্টা করব ড্রোনটা জগন্নাথ দেব মন্দিরের ওপরে হোভার করানোর জন্য। তো লেটস সি কতক্ষণ লাগে জগন্নাথ দেব মন্দির দেখতে। জানি হয়তো আজকে জগন্নাথ দেবের মন্দিরের কাছাকাছি বা ভেতরে ঢুকতে পারবো না, কারণ আমাদের অলরেডি অনেক দেরি হয়ে গেছে। আমাদের প্ল্যান করা ছিল যে আমরা নিয়ার অ্যাবাউট 6টা থেকে 6:15 বেরোবো, বাইক ছাড়বো। বাট এখন বাসতে যায় 7:15, মানে নিয়ার অ্যাবাউট 8টা। বুঝতেই পারছো কত লেট করেছি, ইস পার্ট অ্যাপার্ট। তো এই রকম যে জায়গাটা দেখছো, এরকম বহু আরও অনেক সুন্দর সুন্দর দৃশ্য তোমরা আগেও দেখতে পাবে। যেমন দেখলে এখন সামনে একটা ব্রিজ, মাঝখানে এত সুন্দর রাস্তা, তেমনই আরও সুন্দর সুন্দর রাস্তা সামনে আসছে। যাচ্ছি আমরা ভুবনেশ্বর হয়ে পুরী। তো ভুবনেশ্বর যেতে আমাদের এখন সময় লাগবে প্রায় 4 ঘন্টা 3 মিনিট, 211 কিলোমিটার। ভুবনেশ্বর থেকে পুরী আরও নিয়ার অ্যাবাউট 35 বা 42 এরকম একটা কিছু হবে, আমার ঠিক এই মুহূর্তে খেয়াল নেই, পরে আমি অবশ্যই আপডেট দিয়ে দেবো। বাতাসে এখনও হিমেল হাওয়ার ছোঁয়া আছে, সূর্য তার প্রকোপ দেখিয়ে উঠতে পারেনি শীতের কাছে। তো চারিদিকে একটা কুয়াশা তো আছেই। জ্যাকেটে সমস্ত ভেন্ট লাগিয়ে রেখেছি, অসাম ফিল দিচ্ছে। তো চলো যেতে যেতে আগে কথা বলছি। তোমরা হয়তো আগের দিনের আগের ভিডিওটায় দেখেছো আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম।
তো এই রাস্তাটা যাচ্ছে ভীমকুণ্ড ওয়াটারফলসের দিকে। বাঁ হাতে পড়ছে কানঝারি ড্যাম এবং কানঝারি ওয়াটারফলস, কোথাও একটা, ওয়াটারফলসটা কোথায় যদিও আমি জানি না, বাট কানঝারি ড্যামের আশেপাশেই কোথাও নিশ্চয়ই হবে। আর সোজা বেরিয়ে যাচ্ছে এই রাস্তা দিয়েই ভুবনেশ্বর। আমরাও চলছি তাই এই রাস্তা দিয়ে পুরীর উদ্দেশ্যে। রাস্তার সিনিক বিউটি অত্যন্ত সুন্দর, রাস্তার কোয়ালিটি খুবই সুন্দর। কিছু কিছু জায়গায় ছোটো ছোটো প্যাচ আছে, ওগুলো একটু মেনটেন করলে হয়, কোনো অসুবিধে নেই। আমি গোপালদাকে 75 বলেছিলাম, বাট গোপালদা আরও বেশি স্পিড মেনটেন করছে। দ্যাটস গুড, গ্রেট, কিপ গোয়িং। আর এই রাস্তায় প্রচুর পরিমাণে এলিফ্যান্ট মুভমেন্ট জোন আছে। এখান দিয়ে ভালোই পরিমাণে হাতি চলাচল করে, এপার ওপার হয়, কারণ দু সাইডেই জঙ্গল তো আছেই। আর গোটা উড়িষ্যাই জঙ্গলের দেশ বা জঙ্গলের রাজ্য বলতে পারো। গাছগাছালি চারিদিকে ভর্তি, অজস্র গাছগাছালি। আমার উড়িষ্যা প্রচণ্ড প্রিয় জায়গা, তবে এই প্রথমবার এসছি, আবারও আসবো উড়িষ্যা আরও সুন্দর সুন্দর ডেস্টিনেশান নিয়ে নেক্সট টাইম। বাট এবারে এখনও কিন্তু চমক শেষ হয়নি, কারণ এখনও ড্রোন উড়তে বাকি আছে, পাখি আরও উড়বে। টোটাল 3টে বাইক আছে, আছি আমরা 5 জন। যদি বড় বড় স্পট বলতে চাও যেগুলো তোমাদেরকে দেখিয়েছি, সেগুলো হলো কেওনঝড়ের 5টা টপ জায়গা। তো কেওনঝড়ের সিরিজ তো শেষ, পুরোপুরি সিরিজ এখনও চলছে। সামনে পুরী আসছে, পুরীতে গিয়ে সবাই তো জানো কোনারক টেম্পল, জগন্নাথ টেম্পল, এগুলো তো আছেই। সেগুলো ছাড়াও আরও একটা খুব সুন্দর জায়গায় ঢোকাবো বা ঘোরাবো তোমাদেরকে। সেটা কি, সেটা কমেন্টসে জানাও যদি তোমরা গেস করতে পারো। কেওনঝড় টু পুরী জার্নির আজকের ফার্স্ট টোল গেট কান্তাঘর টোল গেট টুয়ার্ডস ভুবনেশ্বর ফ্রম কেওনঝড় বা কেওনঝাড়, অ্যাকচুয়ালি এ ইউজ হয়। আই থিঙ্ক কেওনঝাড়ে প্রচুর পরিমাণে গাছ আছে, তো সেই হিসাবেই বোধহয় এই ঝাড় কথাটা ইউজ হচ্ছে। সো ফ্রেন্ডস, এখনও পুরী যেতে প্রায় 200 কিলোমিটারের বেশি রাস্তা বাকি। তো এইখানটায় দাঁড়িয়ে লাকি হোটেলে একটু ব্রেকফাস্ট করে নিলাম। সবাই পুরি, বড়া, লাড্ডু এইসব খেয়ে নিয়েছি। মোটামুটি পুরী আরামসে পৌঁছে দিতে পারবো, কোনো অসুবিধা হবে না। পুরীতে গিয়েই একদম লাঞ্চ হবে। তো চলো আর কথা বাড়িয়ে লাভ নেই, একদম মোটো ব্লগিং সেট আপে এগোনো যাক হাইওয়ে ধরে NH20। সো কিপ ওয়াচিং অ্যান্ড এনজয়িং ফ্রেন্ডস। সো এই মুহূর্তে NH20 ধরে আমরা পানিকই মোড়ে পৌঁছে গেছি। এই জায়গাটার নাম হচ্ছে পানিকৈলি মোড়। আর এখান থেকে আমাদেরকে রাইট টার্ন নিতে হবে, নিয়ে ধরতে হবে NH16, মানে চেন্নাই কলকাতা হাইওয়ে। এই মুহূর্তে আছি ওড়িশার ওপর দিয়ে যাওয়া NH16-এ, আর এগোচ্ছি সোজা ভুবনেশ্বরের দিকে। বাকি আর 86 কিলোমিটার, আর ম্যাপ দেখাচ্ছে 1 ঘন্টা 44 মিনিট লাগবে। লেটস সি আমরা কতক্ষণে কভার করতে পারি। যদিও আমরা 80 আপ স্পিডটা মেনটেন করছি, দেখা যাক কতক্ষণ সময় লাগে। বেরোচ্ছি খরস্রোতা ব্রিজ, ব্রাহ্মণী নদীর ওপর। নদীর চওড়াটা দেখো এখানে বিশাল, ব্রিজটাও বেশ লম্বা আছে এবং ওয়েল কনস্ট্রাক্টেড। সাইডে একটা খুব সুন্দর মন্দির আছে, আমি দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, বাট রাস্তার কোয়ালিটি একদম টপ নচ। ব্রিজের কানেক্টারগুলো এত সুন্দরভাবে করা যে গাড়ি খুব একটা জার্কিং নিচ্ছে না, স্মুথলি বেরিয়ে গেল। বুঝতেই পারলাম না কখন ব্রাহ্মণী নদী পেরিয়ে গেলাম খরস্রোতা নদীর ওপর দিয়ে, এই খরস্রোতা ব্রিজের ওপর দিয়ে। সামনে আরও দুটো বড় বড় ব্রিজ বেরোতে হবে। পৌঁছে গেছি ব্রাহ্মণী নদীর ওপর। আর ব্রাহ্মণী নদীর ওপর এই ব্রিজটার নাম হচ্ছে ব্রাহ্মণী রিভার, ব্রাহ্মণী সেতু। আশেপাশের দৃশ্যটাও খুব সুন্দর। ওদিকে একটা পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের উপরে একটা ওয়াচ টাওয়ার, আর এদিকে বিস্তীর্ণ নদী। তবে ম্যাক্সিমাম এত চওড়া নদীটার পুরোটাতেই চর পড়ে আছে। এতক্ষণ ভাইজারটা নামানো ছিল না, তাই তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ না। নদীর মাঝখানে মাঝখানে দেখা যাচ্ছে লরিতে বালি তুলছে, আর এদিকের এই অপূর্ব সুন্দর পাহাড়। এই ব্রিজটার নাম হচ্ছে ব্রাহ্মণী ব্রিজ, আর নদীটাও ব্রাহ্মণী নদী। এই মুহূর্তে আমরা ক্রস করছি। এরপরে আরও একটা খুব সুন্দর বড় ব্রিজ ক্রস করব, আর চেষ্টা করব যদি সময় পাই ওইখানে একটা খুব সুন্দর ড্রোন শট নেওয়ার। আর এখানে একটা খুব সুন্দর মন্দিরও আছে মনে হয়, গেটটা দেখলাম। কাজ সময় থাকতো এতটা সমস্ত জায়গায় ঘুরতে ঘুরতে যেতে পারতাম, বাট সেটা তো হয়ে ওঠে না। যে কোনো জায়গায় ঘুরতে গেলে সেখানের সমস্ত ভালো ঘোরার জায়গাগুলো ঘুরে বাড়ি ফিরবো এরম ইচ্ছা মনে থাকলেও সে সময় আমাদের কাছে থাকে না। আর তাই এগিয়ে চলা একটার পর একটা জায়গা দেখে।
নির্দিষ্ট সময়ের মধ্যে সবাইকে আবার বাড়ি ফিরতে হবে। শুধু সবার বাড়ির কাজ নয়, সবার ফ্যামিলি আছে, আর ফ্যামিলির কাছে থাকাটা সব সময়ের জন্যই মানুষের জীবনের অংশ। তো চলো আপাতত এগিয়ে যাই, আবার পরে কথা হচ্ছে। আছি উড়িষ্যার রাজধানী কটকে। একটা ফ্লাইওভার কভার করছি আমরা আমাদের যাত্রাপথের। তো এই কটকে ঢুকে এত লোকালিটি, এত গাড়ি, এত ভিড় দেখতে পেলাম। এর আগে কেওনঝড় বা যে রাস্তাটাই কভার করেছি উড়িষ্যার, কোথাও কিন্তু এত ভিড় বা এত গাড়ি ঘোড়া দেখিনি। এই কটকে ঢুকেই তবে দেখা যাচ্ছে যে গাছপালা এখানে কম। এটা একটা সিটি, বাড়িঘর এখানে বেশি, নাহলে উড়িষ্যা তো এতক্ষণে যেন গাছের রাজ্য মনে হচ্ছিল। পুরী ঢোকার আগে এটা হয়তো আমাদের নাস্ট পেরোনো নদী। ব্রিজটার নাম কুয়াখাই ব্রিজ। এটা মহানদীরই একটা শাখা, এরমভাবে এসছে এদিকে। পুরী আর এখান থেকে 68 কিলোমিটার বাকি। দেখা যাক আমরা কতক্ষণে রিচ করতে পারি। NH-16 ছেড়ে এবার আমরা চলে এসেছি NH-316-এ আর এগোচ্ছি পুরীর দিকে। 70 কিলোমিটার বাকি এখান থেকে পুরী। ঘড়িতে বেজে গেছে অলরেডি 1:13, মানে পৌঁছাতে পৌঁছাতে আমাদের 2টো তো বাজবেই, বা 2টোর বেশিও হতে পারে। তো চলো দেখি কতটা ট্রেনে যাওয়া যায়। তবে হ্যাঁ, এটা ভুবনেশ্বর, তাই জ্যাম তো একটু আছে রাস্তায়, খুব বেশি স্পিডে যাওয়া তো যাবে বলে মনে হচ্ছে না। সো আজকে 4র্থ টোল প্লাজায় আমরা পৌঁছে গেছি, ক্রস করছি। এটার নাম হচ্ছে পিপিলি টোল প্লাজা। ভুবনেশ্বর থেকে পুরী যেতে একটা জিনিস ফিল করছি, তোমাদের সঙ্গে শেয়ার করি। কেওনঝড়ে যে ছিলাম ওখানের ওয়েদার আর পুরীর ওয়েদারের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স। পুরীর ওয়েদার যথেষ্ট গরম, মানে 1:35 বাজে, সূর্যি মামা মাথার উপর ছাড়িয়ে আর একটু এগিয়ে গেছে। তবে গরমের যে তাপটা সেটা কিন্তু অনেক বেশি, মানে আমাদের পশ্চিমবঙ্গের থেকেও এখানে উত্তাপটা আরও বেশি। কেওনঝড়ে কিন্তু বেশ ঠান্ডা ছিল। এই রকম ওয়েদারেও বাইক চালিয়ে কোনো রকম অসুবিধা হচ্ছিল না। তোমরা আশা করি বাঁদিকে মাইল ফলকে দেখলে যে কত কিলোমিটার বাকি পুরী এখনও বাকি আর 45 কিলোমিটার। আর পুরী ঢুকে আমাদের হোটেলের ডেস্টিনেশন হচ্ছে 48 কিলোমিটার। তো চলো, রাস্তা খুবই সুন্দর, এগিয়ে যাওয়া যাক আর দেরি না করে। অলরেডি আমরা লেট চলছি। সো আফটার অল আমরা আমাদের এই গোটা ট্রিপের মোস্ট পপুলার ডেস্টিনেশনে পৌঁছে গেছি, পুরী। বাঁদিকে তোমরা দেখতে পাচ্ছ বিশাল সমুদ্র আর অজস্র মানুষের ভিড়। তো চলো আগে হোটেলে গিয়ে চেক ইনটা করি, লাঞ্চ করতে হবে, দেন আসছি বিচে আর তোমাদেরকেও দেখাচ্ছি বিভৎস